আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং আমরা আগে সর্বপ্রথম দেখব যে আমাদের টুইটার মার্কেটিংয়ের আসলে ডিমান্ড কেমন আছে। আমরা একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা যদি টুইটার মার্কেটিং নিয়ে কাজ করি, যে শুধু আমরা টুইটার মার্কেটিং নিয়ে কাজ করব, তাহলে আমাদের কেমন মার্কেট প্লেসে আমাদের কেমন অর্ডার আসতে পারে বা আমরা কেমন কাজ পেতে পারি, আজকে আমরা সর্বপ্রথম সেটা দেখব। ওকে, আমরা ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আমরা ফেসবুক মার্কেটিং কমপ্লিট করে ফেলেছি এবং আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং কমপ্লিট করে ফেলেছি। তো আমরা যারা এখনও আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিংটি কমপ্লিট করতে পারিনি, তো এবং যারা এখনও পরিপূর্ণভাবে কমপ্লিট করেননি, আমি আমার ডিসক্রিপশনে কিংবা আই বাটনে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড ফেসবুক মার্কেটিং ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই আপনারা ওখান থেকে ওই ভিডিওগুলি দেখে আসবেন। ওকে, এর পাশাপাশি একটু কথা বলে রাখি, অবশ্যই আপনাদের জন্য যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা যদি একটু সাপোর্ট করেন, আমরা আরও নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের কাছে অনুপ্রেরিত হব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ওকে, ফাইনালি আমরা দেখব যে আসলে টুইটার মার্কেটিংয়ের মার্কেট প্লেসের ডিমান্ড কেমন আছে এবং কম্পিটিটর কেমন। দেখেন, আমরা এখানে চলে যাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবারে। আমরা এখান থেকে ফাইবারে আসার পর আমরা সার্চ করলাম টুইটার মার্কেটিং। ওকে, আমরা এখান থেকে সার্চ করলাম টুইটার মার্কেটিং। দেখেন, টুইটার মার্কেটিংয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 1800 লোক কাজ করতেছে। এর মধ্যে আমরা যদি সেলার ডিটেলসে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টুইটার মার্কেটিং নিয়ে যারা কাজ করে, এদের মধ্যে অনলাইনে আছে মাত্র 123 জন। এই যে দেখেন, আমরা এই যে অনলাইনে যে 123 জন আছে, আমরা এই 23 জন অ্যাপ্লাইতে অন করি, দেখি। দেখেন, এই যে 123 জন অনলাইনে আছে, আমরা এখন দেখব যে এই 123 জনের মধ্যে আপনি 123 জনের মধ্যে কতজন অর্ডার আছে এবং কতজন কাজ করতেছে বা কাজ পাচ্ছে। দেখেন, উনি ফাইবার চয়েস অলরেডি উনি ফাইবার চয়েস হয়ে গেছে। তো এখান থেকে আমরা ওনাকে ওপেন করলাম, যেহেতু ওনারা টুইটার নিয়ে মার্কেটিং করে, ওনাকে ওপেন করলাম। এটা একদম আপনাদের ডিমান্ডফুল একটা মার্কেটিং এবং এটা কম্পিটিটর খুবই লো। আপনারা চাইলে এখানে কাজ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে ভালো একটা বেনিফিট অর্জন করতে পারেন। দেখেন, ফাইনালি আমরা এই একটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা দেখবো যে ওনাদের অর্ডার আছে। তো আমি এটা ওপেন করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে টুইটার মার্কেটিং নিয়ে ওনার 10টা অর্ডার রানিং আছে। তারপর আমরা একটু পাশে দেখি এবং ওনার এক একটা অর্ডারে বেসিকে উনি নিচ্ছে কত ডলার, $40, স্ট্যান্ডার্ডে নিচ্ছে $75, প্রিমিয়ামে নিচ্ছে $100। এবার এই পর্যন্ত উনি 24টি অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলেছে। উনি লেভেল 1 সেলার, কিন্তু উনি ফাইবার চয়েস হয়ে গেছে, উনি ফাইবারের সকল টার্মস কন্ডিশন মেনে চলে। ওকে, দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওনার 10টা অর্ডার। উনি কি পরিমাণ শুধু টুইটার মার্কেটিং করে ইনকাম করতে পারছে, এটা অবশ্যই আপনারা এখানে দেখতে পারতেছেন। তারপর আমরা পাশেটাতে চলে যাব। দেখেন, ওনার রানিং একটা অর্ডার আছে, উনি অলরেডি 143টা অর্ডার কমপ্লিট করে ফেলেছে। তো উনি অলরেডি 143টা অর্ডার কমপ্লিট করে ফেলেছে। এখান থেকে ওনার স্ট্যান্ডার্ড দেখি $10, প্রিমিয়ামে $20। ওকে, তারপর আমরা পাশে ওনাকে ওপেন করলাম। ওনাকে ওপেন করার পর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওনার এই মুহূর্তে কোনো ওনার এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি অলরেডি 534টা অর্ডার কমপ্লিট করে ফেলছে, কিন্তু ওনার রানিং কোনো অর্ডার নাই। ওকে, আমরা দেখতে পেলাম যে ওনার রানিং কোনো অর্ডার নাই, কিন্তু উনি হিউজ পরিমাণ কাজ করছে। ওকে, তারপর আমরা ফার্স্টে যে এখানে আমরা দেখতে পেলাম যে ওনার 5টা অর্ডার এই মুহূর্তে রানিং আছে এবং উনি প্রতি অর্ডারে নিচ্ছে $40 বেসিক এবং স্ট্যান্ডার্ড নিচ্ছে $75। বুঝেন, 5টা অর্ডার রানিং আছে, বেসিক যদি $40 করে নেয়, আমরা যদি বেসিক ধরি, তাহলে 5টা অর্ডারে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 40 গুণ 5, দেখেন ওনার এই মুহূর্তে $200 কাজ রানিং আছে। তো এইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি, আর টুইটার মার্কেটিং নিয়ে আমাদের মার্কেট প্লেসে ভালো একটা ডিমান্ড, অবশ্যই আমরা যদি টুইটার মার্কেটিং নিয়ে আমরা ফাইবারে গিগ দিই এবং আমরা অনলাইনে থাকি, আশা করি আমাদের গিগটা র্যাঙ্কে চলে আসবে খুব দ্রুত। তারপরে দেখেন, আমরা তারপরে দেখতে পাচ্ছি যে ওনার এই মুহূর্তে 3টা অর্ডার রানিং আছে। আমরা তারপর দেখতে পাচ্ছি ওনার এই মুহূর্তে একটা অর্ডার রানিং আছে। আমরা তারপরে যেটা দেখতে পারলাম, ওনার এই মুহূর্তে অর্ডার রানিং নাই, কিন্তু ওনার 103টা কাজ অলরেডি কমপ্লিট করেছে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি ওনার এই মুহূর্তে একটা অর্ডার রানিং আছে। তো আমরা যেটা বুঝলাম যে মোটামুটি সবার ভালো একটা অর্ডার রানিং আছে। ওকে, তো আমরা দেখতে পেলাম যে আসলে টুইটার মার্কেটিংয়ের ডিমান্ড খুবই ভালো এবং এটা খুব ভালো প্রাইসে এই কাজটা কী করা যায়, সার্ভিসটা দেওয়া যায়। ওকে, এখন আমরা ফাইনালি চলে যাব আমাদের টুইটার মার্কেটিংয়ের ক্লাসে।
তো টুইটার মার্কেটিং ফুল কোর্সের আমাদের আজকে হলো ক্লাস নাম্বার 1। তো আজকে আমরা যেটা শিখতে পারবো সেটা হলো হাউ টু ক্রিয়েট এ টুইটার অ্যাকাউন্ট, কীভাবে একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দেখেন আজকের ভিডিওটা যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তারাও দেখবেন, কারণ আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেক সময় ভুল করি। তো আজকে ভিডিওটা দেখলে এবং আপনার অনেক ধরনের ভাইয়ার আসবে যারা যারা বলবে যে তুমি আমাকে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, প্রফেশনাল একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও। তো এই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা প্রয়োজন হবে এবং কীভাবে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেটা আজকে দেখব। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হলো হাউ টু ক্রিয়েট এ টুইটার অ্যাকাউন্ট, কীভাবে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করা যায়। ওকে, ফাইনালি আমি চলে যাবো আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম সার্চ করব টুইটার। এখান থেকে আমরা সর্বপ্রথম লিখব টুইটার। এই যে টুইটার লেখার পরে টুইটারের এই লোগোটা আমাদের কাছে চলে আসবে। আমরা জানি টুইটারকে এখন এক্স নামে চিনে মানুষ। তো টুইটারের এখন যেই নামটা করণ করা হয়েছে সেই নামটা হলো টুইটার এক্স। ওকে, তো আমরা এই যে টুইটার এক্স দেখতে পাচ্ছি, তো এই এক্স প্রথম যে ওয়েবসাইটে আমরা এটার মধ্যে প্রবেশ করব। ওকে, দেখেন টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে আমাদের এখানে তিনটি অপশন চলে আসবে। তিনটি অপশন ফাইনালি চলে আসবে। এখান থেকে আমরা চাইলে সরাসরি গুগলের মাধ্যমে আমাদের টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারি। মানে আমাদের এই ডেস্কটপে যে গুগল আছে, যদি এই যে সাইন ইন উইথ গুগল দেয় তাহলে এই গুগলের আন্ডারে আমাদের অ্যাকাউন্টে কী হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ যদি ইয়ের হয়, অ্যাপেলের হয়, তাহলে এই যে অ্যাপেল আইডির মাধ্যমে আমরা কী করতে পারবো, অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো। তো আজকে আমরা করবো না, আমরা সরাসরি যে ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে টুইটার অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করবো ফাইনালি। তো আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার এখানে যেটা আসবে, এখানে আপনার সর্বপ্রথম নামটা চলে আসবে। এখানে আপনি নাম দিবেন। তো এখানে চাইলে আপনি বিজনেস নেমও দিতে পারেন কিংবা আপনার ভাইয়ের নেমও দিতে পারেন। ওকে, তো আমি এখানে ফাইনালি একটা বিজনেস নেমই দিয়ে দিচ্ছি। ওকে, আমি ফাইনালি এখানে একটা বিজনেস নেম দিয়ে দিচ্ছি, লাইভ ডিজিটাল টেকনিক, TECHNIQUE। ওকে, আমি দিয়ে দিলাম লাইভ ডিজিটাল টেকনিক। এটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তো আমি এই নামে আজকে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতেছি। তো এখান থেকে আমরা ফাইনালি কি দিয়ে দিব, ইমেল দিয়ে দিব। তো এখান থেকে আমরা ফাইনালি ইমেলটা দিয়ে দিব। ইমেলটা দেওয়ার জন্য আমি চলে আসলাম এখানে এসে আমার ইমেলটা আমি নিয়ে নিব। ওকে, এখানে আমরা ইমেলটা বসিয়ে দিলাম। তো আমার ইউটিউবের চ্যানেল নামটি অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ যদি কখনো আপনাদের চ্যানেলটি প্রয়োজন হয়, কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয়, অবশ্যই লাইভ ডিজিটাল টেকনিক দিয়ে সার্চ করার সাথে সাথে আপনার চ্যানেলটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের যেই টিউটোরিয়ালটি দরকার ওটা দেখে নিতে পারবেন। ওকে, এখান থেকে আমরা ডেট অফ বার্থডে দিয়ে দিব। তো আমরা এনআইডি কার্ডের সাথে ফিক্স রেখে আমরা ডেট অফ বার্থডেটা দেওয়ার চেষ্টা করব। আমি আমার এনআইডি কার্ডের সাথে মিস রেখে ডেট অফ বার্থডেটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে ডেট অফ বার্থটা দিলাম। তারপর এখান থেকে আমরা যেটা করব, আমরা নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দিলাম। এখান থেকে দেখেন ডেট অফ বার্থটা বসানোর পরে আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এটা গেট মোর আউট অফ এক্স, এটা কি আপনার আউটসাইডের জন্য না, এখানে কানেক্ট উইথ পিপল, এখানে কি মানুষ কানেক্ট হতে পারবো না পার্সোনাল চ্যাটস। তো এখানে আমরা দেবো কি গেট মোর অফ আউট, এখানে এটা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব ফাইনালি। তো নেক্সটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে অথেন্টিক চলে আসবে। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে অটোমেটিকই ক্লিক দিব। ওকে, এখান থেকে দেখেন আমরা এই যে এটাকে পরিপূর্ণ করতে হবে, দেখেন এখান থেকে আপনার চাইলে এই যে সাউন্ডের মাধ্যমেও করতে পারেন, আর না হয় এখান থেকে ইয়ের মাধ্যমেও করতে পারেন। দেখেন এই যে এখানে অথেন্টিকেশন যে ভেরিফিকেশনটা আসছে, এটা একটু কঠিন। এটা কঠিন, যদি একটু বুঝতে পারি তাহলে সহজ হবে। আর অনেকে বুঝতে যদি ঝামেলা হয় তাহলে আপনার সাউন্ড শুনে নিতে পারেন। সাউন্ডের সিস্টেমটা আমি একটু বলে রাখি। দেখেন এখানে সাউন্ডটা যখন আপনি অন করবেন, সাউন্ডটা অন করার সময় এখানে 3 থেকে 4টা সাউন্ড বাজবে। আর প্রথম সাউন্ডটা ধরে নিচ্ছে হবে আপনার মৌমাছি, তারপর সাউন্ডটা হবে ধরেন আপনার ঘোড়ার ডাক, এই ধরনের 4টা সাউন্ড হবে। 4টা সাউন্ড হওয়ার পর আপনি যখন নেক্সট ক্লিক দেবেন, পরবর্তীতে আবার কত নম্বরের সাউন্ডটা হবে ওই নাম্বারটা সিলেক্ট করে দিলে আপনার অথেন্টিকেট
সিলেক্ট হয়ে যাবে। ধরে নিচ্ছি প্রথম আপনার মৌমাছির ডাকটা ছিল 1 নম্বরে, কিন্তু দ্বিতীয়বার যখন আপনার মৌমাছির ডাকটা দিল তখন মৌমাছির ডাকটা ছিল 3 নম্বরে। তাহলে আপনি প্রথমে 1 নম্বর সিলেক্ট করতে হবে, কিন্তু দ্বিতীয়বার 3 নম্বরে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার অথেন্টিক এটা কমপ্লিট হয়ে যাবে। আবার অনেকে ইমেজ দিতে পারেন, তো ইমেজের এই যে সিস্টেমটা হলো দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কতে লেখা আছে 5, কিন্তু এখানে এই যে 5-এর ইয়েতে আমরা এগুলো কি হাতি, মেবি হাতি হতে পারে, আচ্ছা যাই হোক না কেন, 5-এর ইয়েতে আমরা দেখতে পাচ্ছি পশু 3টা, কিন্তু না, এখানে 5 যেহেতু লেখা আছে তাহলে 5-এর 5টাই লাগবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 1, এখানে 1-এর 1টাই লাগবে, এখানে দেখতে পাচ্ছি 1, এখানে 1, কিন্তু ইয়ে আছে 4টা, জীব আছে 4টা, তো আমরা এখানে 1টা যেহেতু আছে আমরা এই যে 1টার সাথে 1টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে চলে গেলাম। দেখেন এখানে 7টা 6টা 2টা, এখানে আমাদের 7টা আছে কই বা 6টা আছে কই, এটা সিলেক্ট করতে হবে। তো ফাইনালি আমি 4টা আলা পেলাম, এই যে আমার 4টা, এটা আমি ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এই যে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এই যে ভেরিফিকেশন কোড, আমাদের যেই ইমেলটা দেওয়া হয়েছে ওই ইমেলটা একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, আমরা ওখানে গিয়ে ভেরিফিকেশন কোডটা বসাবো। ওকে, দেখেন ফাইনালি আমাদের একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। ভেরিফিকেশন কোডটা এখানে চলে আসার পর আমরা এই যে এখান থেকে এই যে কোডটা আমরা কি করলাম, ফাইনালি এখানে বসিয়ে দিলাম। ওকে, আমরা এখানে এই কোডটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমরা একটা শক্তিশালী পাসওয়ার্ড বসাবো। আমি একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। ফাইনালি আপনার লো কোয়ালিটি পাসওয়ার্ড হলে এখানে হবে না, এখানে পাসওয়ার্ডটা থাকতে হবে, প্রথম থাকতে হবে লেটার, তারপরে নাম্বার, তারপরে বড় হাতের লেটার, তারপরে ছোট হাতের লেটার, তারপরে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তাহলে আমাদের পাসওয়ার্ডটি হয়ে যাবে। ওকে, দেখেন আমি ফাইনালি পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা এখানে সাইন আপে ক্লিক দিব। সাইন আপে ক্লিক দিলে আমাদের এখানে এটা সেভ নিব। যদি আমরা এটাকে সেভ করে দেই তাহলে পরবর্তীতে আমরা যেটা করতে পারবো, এই ব্রাউজারটাকে নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। যদি আমরা পাসওয়ার্ডটা ভুলেও যাই তাহলে আমরা এই কম্পিউটারে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিউটারটা উইন্ডোজ না দিবেন ততক্ষণ পর্যন্ত এই পাসওয়ার্ডটা এখান থেকে কি করতে পারবো, বের করতে পারবো। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে নো থ্যাঙ্কস। ওকে, দেওয়ার পরে এখান থেকে এখন আমরা স্কেপে ক্লিক দেবো। তো আজকের ফাইনালি আমাদের এই যে এটা হলো আমাদের বিজনেস ইউজার নেম, আমরা ইউজার নেম এটা পেয়েছি। তারপর এখান থেকে দেখি আমি ইউজার নেমটা লাইভ ডিজিটাল, আমরা ওইভাবে পাবো না ইউজার নেম, তারা যেটা সিলেক্ট করে দিচ্ছে আমরা এখান থেকে ওইটাই পাবো। আমরা এখান থেকে স্কেপ ফর ইউ, ওকে, এখান থেকে তারপর আমরা অ্যালাউ নোটিফিকেশনে দিয়ে দিলাম। আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা আপনার উপরে সম্পূর্ণর উপর ইয়ে করে। তো এখন ফাইনালি আমাদের টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে আমরা কিছু স্টেপ ফলো করতে হবে। এখানে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন ইউর এক্স, মানে আপনি কোন ধরনের টুইটারে কোন ধরনের আপনি পোস্টগুলো চাচ্ছেন, টেকনোলজি রিলেটেড, ফ্যাশন, বিউটি, স্পোর্ট, আপনি কোন ধরনের চাচ্ছেন। তো আমি ফ্যাশন, বিউটি অ্যান্ড ট্রাভেল, বিজনেস, এখান থেকে টেকনোলজি, তারপরে হলো ফিটনেস, গেমিংয়ের আমার দরকার নাই, অ্যানিমেশন, ফ্যামিলি, এখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় এটা আপনি দিয়ে দেবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এখান থেকে আপনার বিজনেসের কোন আপনি যে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এখান থেকে আপনি বিজনেসটা সেই ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করে দিবেন। আমার স্মল বিজনেস, আমি স্মল বিজনেসে ক্লিক দিলাম। দেওয়ার পর নেক্সট, এখান থেকে আপনার কয়েকটা সিলেক্ট করতে পারেন, তো আমি একটাই সিলেক্ট করলাম ফাইনালি বিজনেস। ওকে, আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এখান থেকে আমরা এখন যেটা করতে পারবো, আমরা এখান থেকে কিছু সংখ্যক লোককে আমরা কি করব, ফলো পাঠাবো, ফলো পাঠিয়ে দেবো। ফাইনাল আমরা এখানে ফলো পাঠানোর মধ্যে যেটা করব, আমরা যারা ভেরিফাই আছে তাদেরকে আমরা প্রথমত ফলো পাঠাবো না, এখান থেকে আমরা অল্প কিছু লোককে আমরা কি করে দিচ্ছি, ফলো পাঠিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা ফলো পাঠানোর পর আমরা নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট স্টেপে আসার পরে ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ফাইনালি আমাদের টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমাদের এ পর্যন্তই ছিল। আগামী পর্বতে আমরা দেখাবো যে কীভাবে টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করা যায় এবং কীভাবে টুইটার অ্যাকাউন্টে প্রফেশনালে কনভার্ট করা যায়। আজকে ভিডিওটা আমাদের এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।